যে আমলটি আমাদেরকে কিয়ামুল লাইল বা রাত জেগে ইবাদতের মতো কষ্টকর ইবাদতের সওয়াব এনে দিবে, সেটা হলো উত্তম আচরণ। উত্তম আচরণ, সুন্দর ব্যবহার, যার ব্যবহার থেকে মধু ঝরবে, যার আচরণ দ্বারা মানুষ কষ্ট পাবে না, যার আচরণে সবাই মুগ্ধ হবে, ভালোবাসবে, বিনম্রতা থাকবে আচরণের ভিতরে, উত্তম ব্যবহার যার ভিতরে থাকবে, এই ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত জেগে ইবাদতকারী বান্দার, এমনকি দিনে নফল সিয়াম সারা দিনভর সবসময় রাখে, এরকম বান্দার সমপর্যায়ের মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন শুধুমাত্র যে ব্যক্তি মানুষের সাথে হাসি মুখে সুন্দর আচরণে কথাবার্তা বলে, উঠা বসা করে, ওই ব্যক্তিকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতি কাইমিল লাইলি ওয়া সাইমিন নাহার, যে একজন মুমিন ইমানদার বান্দা তার শুধুমাত্র সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার দিয়ে সারা রাত জেগে ইবাদত গুজার বান্দা আর সারা দিন ধরে সিয়াম পালনকারী বান্দার যত সওয়াব আর মর্যাদা আল্লাহর কাছে হতে পারে, সেই পরিমাণ সওয়াব মর্যাদা পেতে পারে ইমানদার বান্দা শুধুমাত্র তার সুন্দর আচরণ দ্বারা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়েছেন। এটিও মুওয়াত্তা ইমাম মালিকের ভিতরে বর্ণিত হয়েছে, মুসনাদে আহমদ সহ, আবু দাউদ সহ অন্যান্য হাদিসের কিতাবেও বর্ণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উত্তম আচরণকারী হওয়ার তৌফিক দান করুন। উত্তম ব্যবহার মুমিনের এমন একটা সম্পদ, যে তিরমিজির এক হাদিসে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, উত্তম আচরণ, সুন্দর ব্যবহার বান্দার, এই বিষয়টি কিয়ামতের ময়দানে তার মিজানের পাল্লায় যখন আমল পরিমাপ করা হবে, তখন উত্তম আচরণের ওয়েট এবং ভার হবে যে কোনো আমলের চাইতে সবচাইতে বেশি। মা মিন শাইইন আফতালু ফিল মিজানি ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনিল খুলক, উত্তম আচরণের চাইতে বেশি ওয়েটফুল কোন আমল আর মিজানের পাল্লায় উঠবে না। এই জন্য ভাইরা আমার, মুসলিম এর আচরণ হবে সবচাইতে মধুর, সবচাইতে সুন্দর। যদিও আজ এই আচরণ থেকে আমরা অনেক দূরে সরে গেছি, আমাদের আচরণগুলো এখন আর এত সুন্দর হয় না। যে কোনো কারণেই হোক, আমরা আমাদের আচরণে নিজেদের যে আচরণগত সৌন্দর্য থাকার কথা ছিল ইমানদার হওয়ার কারণে, সেটা আর আমাদের ভিতরে নাই। অধীনস্থ লোক হোক, পরিবারের লোক হোক, অপরিচিত পরিচিত লোক হোক, মানুষের সাথে রুক্ষ ব্যবহার আমরা করব না, সুন্দর আচরণ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মূল্যবান আমলটিকেও ধারণ করার তৌফিক দান করুন।